আসসালামু আলাইকুম। টেক মাইলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে পারি। তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সফটওয়্যার আপনাদের কম্পিউটারে খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। যে কোনো মাধ্যম থেকে আপনারা ইন্টারনেট থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন, অথবা বাজারে সফটওয়্যারের ডিস্ক পাওয়া যায়, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা কপি করে অথবা সরাসরি ইনস্টল করতে পারেন। তো এখানে আমার বেশ কিছু সফটওয়্যার এখানে দেওয়া আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বিজয় 52। তো আমি এখান থেকে আপনাদেরকে আজকে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সেক্ষেত্রে আমার সফটওয়্যারটা এখানে ব্যাকআপে আছে। তো আমি সফটওয়্যারের যে ফাইলটা আছে সেটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। তো আমি ফাইলটার উপরে সফটওয়্যারটার যে ফাইলটা আছে এটার উপরে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটার ভিতরে অনেকগুলো ফাইল আছে। তো অনেকগুলো ফাইল থেকে আমরা ঠিক দুটো ফাইল এখান থেকে ব্যবহার করব, যার একটা হচ্ছে সেটআপ। আপনারা লক্ষ্য করবেন এখানে সেটআপ লেখা আছে। যদিও সেটআপ লেখা এখানে অনেকগুলো ফাইল আছে, তবে সেক্ষেত্রে আমরা এই যে আইকনটা আছে লক্ষ্য করবেন, বিশেষ করে এখানে এই আইকনটা আমরা খেয়াল রাখবো যে এই আইকনটা যদি থাকে তাহলে আমাদের সেটাই অ্যাপ্লিকেশন। আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে যে অ্যাপ্লিকেশন যে আমাদের যে সফটওয়্যারের যে ফাইলটা, ঠিক এটার কিন্তু আমরা যদি ডিটেলস আকারে দেখি তাহলে কিন্তু লক্ষ্য করব এখানে কিন্তু লেখা আছে যেটা অ্যাপ্লিকেশন। তো আমরা এই অ্যাপ্লিকেশন যে ফাইলটা আছে এই ফাইলটা দ্বারা সেটআপ করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটার জন্য একটা অ্যাক্টিভেশন কি আছে, একটা সিরিয়াল নাম্বার আমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারের এখানে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি, যে একটা নোটপ্যাডের একটা ফাইলে আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো এই সিরিয়াল নাম্বারটা আমাদের ব্যবহার করতে হবে। তো সিরিয়াল নাম্বারটা আমরা শুরুতেই এখানে এসে আমাদের ফাইলটাকে কপি করে নিতে পারি। এভাবে করে সিরিয়াল নাম্বারটাকে ওপেন করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে একটা কোড। তো এই কোডটা আমরা শুরুতেই কপি করে নিতে পারি, অথবা আমরা পরবর্তীতেও আমরা এটাকে কপি করে নিতে পারি। তো আমি এটা একটু পরেই দেখাচ্ছি কিভাবে আপনারা পরবর্তীতে কপি করে নেবেন। তো আমি এখানে যে সেটআপ আছে এটার উপরে ডাবল ক্লিক করতে পারি, অথবা রাইট ক্লিক করে আপনারা লক্ষ্য করবেন এখানে ওপেন লেখা আছে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দেব। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে আমাদের সামনে। এই মেসেজটা আসার পর আমরা এখানে ইয়েস করে দিব। দেন হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের প্রসেসগুলো আসতে থাকবে। তো এখানে দেখেন 99-100% কমপ্লিট হয়ে গেছে। তো সফটওয়্যার ইনস্টল করাটা আসলে খুবই সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে স্টেপটা আছে আমাদের, যেখানে যে ডায়লগ বক্সটা আছে এখানে আমাদের নেক্সট একটা অপশন আছে। আমরা এখানে এসে এই নেক্সটে ক্লিক করে দিব। তো দেন এখানে আমাদের আরেকটা মেসেজ আসছে, আমরা এখানে প্রসেসিংটা বিফোর প্রসেসিং এখানে আমরা ওকে করে দিব। ঠিক এখানে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে দেখাচ্ছে এটা যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইউএস ইংলিশ আছে। তো আমরা সেটা ইংলিশই রাখছি, ইউএসএ ইংলিশ। দেন হচ্ছে নেক্সট দিয়ে দেব। এখানে এসে আমাদের যে এগ্রিমেন্টটা আছে, অ্যাডোবির যে এগ্রিমেন্টটা আছে, এগ্রিমেন্টটা আমরা এখানে পড়ে নিতে পারি। তো এটা পড়ে নেওয়ার পরে আমরা এখানে এসে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব, অ্যাকসেপ্ট। ঠিক এখানে এসে আমাদের একটা ইউজার ইনফরমেশন দিতে হবে। তো ইউজার ইনফরমেশন প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে টাইটেল সলিউশন। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন, যেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডোবি। তারপর এখানে এসে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম হিসাবে আমি দিচ্ছি। তারপর এখানে এসে লাস্ট নেম দিতে পারি। তারপরে এখানে এসে কোম্পানি দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো, যে কোনো একটা নাম এখানে বসিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তো আমি এখানে কিছু নাম দিয়ে দিলাম, টেক মাইনুল। তারপরে এখানে আসি, আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা আসলে এখানে একটা সিরিয়াল নাম্বার একটা আমাদের অপশন আছে। এই সিরিয়াল নাম্বারে এসে আমাদের এই যে আমরা যে পূর্বে যে আমাদের ব্যাকআপে যে সিরিয়ালটা দেখেছিলাম ওই সিরিয়ালটা আমাদের এখানে বসাতে হবে। তো এখানে সিরিয়াল নাম্বারে কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। সিরিয়াল নাম্বারটা আমাদের অবশ্যই সঠিক হতে হবে। তো আমি সিরিয়ালটা আগে কিন্তু কপি করে নেইনি। আপনারা যেটা বলছিলাম যে আপনারা আগে এটা কপি করে নেবেন। তো আগে যদি কপি করে নেন তাহলে কিন্তু এখানে খুব সহজেই এখন এটাকে পেস্ট করে দিতে পারবেন। তো যেহেতু আমি আগে কপি করিনি সেক্ষেত্রে আমি এখন এটাকে একটু মিনিমাইজ করতেছি। তো মিনিমাইজ করে এবার আমি আমার সেই সিরিয়ালের যে ফাইলটা আছে এটাকে আমি ওপেন করছি। ওপেন করে এখানে লক্ষ্য করবেন যে এখানে যে 4টা করে আমাদের সংখ্যা, যেমন 1045, এই 4টা সংখ্যা আমাদের একটা বক্সের মধ্যে আসবে, এবং হাইফেন মানে হচ্ছে আমাদের একটা বক্স।
তো এরকম ভাবে পরবর্তী 4টা সংখ্যা একটা বক্সে, পরবর্তী 4টা সংখ্যা একটা বক্সে। তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে আমাদের যে সিরিয়ালটা একটা নোটপ্যাডের মধ্যে দেওয়া আছে। তো নোটপ্যাডে থাকার সুবিধা হচ্ছে এটা আপনি একবারই কপি পেস্ট করতে পারেন। তবে যদি এটা অন্য কোনো ফাইলে থাকে, যেমন আপনার এমএস ওয়ার্ডের একটা ফাইলে আছে বা আদার্স কোনো ফাইলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এরকম ভাবে 4টা করে কপি পেস্ট করে নিতে হবে। অর্থাৎ 4টা করে সংখ্যা আপনাকে কপি করে পেস্ট করতে হবে। আর যেহেতু আমার এটা নোটপ্যাডে দেওয়া আছে, আমি এটা একবারই কপি পেস্ট করতে পারবো। এছাড়া আপনারা চাইলে এটাকে আলাদা নোট করে দেন, ওখানে আপনারা টাইপ করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে এটাই যে সিরিয়াল নাম্বারটা অবশ্যই সঠিক হতে হবে, ভুল যাতে না হয়। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিরিয়াল নাম্বারটাকে সিলেক্ট করার পরে আমরা এটার উপরে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে দেখবো লেখা আছে কপি। তো এখানে আমরা কপিতে ক্লিক করে দিলাম, দেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটার আমার প্রয়োজন নেই। এবার আমি যে মিনিমাইজ করে রেখেছিলাম আমার এখানে সেটআপের যে প্রসেসিংটা, এখানে আমি মিনিমাইজ করে রেখেছিলাম, ঠিক এখানে এসে সিরিয়াল নাম্বারের যে আমার প্রথম যে বক্সটা আছে, বক্সটার উপর আমি ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছি লেখা আছে পেস্ট। এবার আমি এখানে পেস্ট করে দেবো। আর পেস্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার সবগুলো সিরিয়াল অটোমেটিক্যালি বসে গেছে। যদি আপনারা দেখেন যে এখানে আপনার এই সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক্যালি এখানে আসেনি, আপনি শুধু প্রথম বক্সটাতেই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই বাকিগুলো এভাবে করে আলাদা আলাদা করে কপি করে পেস্ট করতে হবে। তো আমাদের আসলে 50% কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার হচ্ছে নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পর এখানে এসে আমরা ইয়েস দিব। তো ইয়েস দেওয়ার পর এখানে যদি আপনারা কাস্টম করতে চান তো সেক্ষেত্রে কাস্টম করতে পারেন। আমি এখানে কাস্টম করতে চাচ্ছি না। তো পরবর্তীতে আমি হয়তো আপনাদেরকে দেখাবো কাস্টম করে কিভাবে সফটওয়্যারগুলো রাখা যায়। তো আমি এখানে কাস্টম করতে চাচ্ছি না, এখানে যেটা বাই ডিফল্ট ছিল ওটাই রাখছি। দেন হচ্ছে নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে এখানে আমরা ইয়েস, এখানে সবগুলোই আমরা রাখছি, সেক্ষেত্রে এখানে নেক্সট দিলাম। তারপরে হচ্ছে এখানেও নেক্সট, অর্থাৎ আমরা নেক্সট নেক্সট দিয়ে যাব। আমরা লক্ষ্য করবো আমাদের কিন্তু প্রসেসিংটা কমপ্লিট হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে আমাদের, এখানে 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো 100% হওয়ার মধ্যে আমি একটা কথা বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আমি আপনাদেরকে সমস্ত ধরনের আইটি সেকশন রিলেটেড যে সমস্ত প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের দেব। তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার কিন্তু প্রসেসিংটা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছি আমাকে এখানে মেসেজ দিয়েছে যে সেটআপ ইজ কমপ্লিট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে ফিনিশে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে ফিনিশ। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখা আছে যে থ্যাংক ইউ ফর চয়েসিং অ্যাডোব ফটোশপ। দেন এখানে ফটোশপের যে ইউজ সিস্টেমটা সেটা দেখানো হয়েছে। তো আমাদের কমপ্লিটলি কিন্তু এটা সেটআপ হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটু ক্লোজ করে দেই, আপনি জাস্ট আমি দেখাই আপনাদেরকে যে দেখেন আমরা কিন্তু এখানে যে এই যে স্টার্টে আসলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এভাবে করে আশা করি আপনারা খুব সহজেই যে কোনো সফটওয়্যার আপনারা খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি আবারও বলছি যে আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও যে ভিডিওগুলো দেবো আশা করি আপনারা সেটা দেখে উপকৃত হবেন। আসসালাম।